হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আমি এখন রয়েছি আমাদের ঘরের আকাশালের সামনে, মানে ঘরের পাশে আকাশাল, তো পুরনো আকাশালে। আর বস এখন রান্না করছে, ভাত রান্না হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছে। এবার কি করবে? তরকারি, ডাল আর এঁচড়ের তরকারি নাকি? ডাল আর এঁচড়ের তরকারি। এঁচড় এখন সিজইতে দিয়েছে গ্যাসে। বড় কড়াইটা, বড় কড়াইটা বেশ। তো আমি এখন এঁকে নিয়ে যাবো রান্না হইতে। টমেটো আর এখানে এঁচে সিজ দিয়ে দিয়েছে কুকারে। হ্যালো, বড় কড়াই কি বাটে এটা পড়েছে? টমেটো আর কি পড়েছি। আমার কালকে কোলগেট নিয়ে আসা হয়নি, কালকে ভালো করে বলে নেই আমাকে, তো মনে হয়েছিল না যে কোলগেট নাই, তার জন্য আমাকে এখন ব্রাশ খুঁজতে হবে। এই জঙ্গলে ব্রাশ পাওয়া যাবে? আমি এখন নিম কাঠি দিয়ে দান মারবো। এইখানে রয়েছে আমাদের নিম গাছ। শুকিয়ে গেছে, কি শুকনো। তো এইটাকেই আমি এখন ব্রাশ বানাবো। তো আমার ব্রাশ রেডি। আমাদের বাগান বাড়িটার অবস্থা দেখো, বিশাল খারাপ অবস্থা, একদম শুধু পাতায় পাতায় ভর্তি হয়ে গেছে। আগুন ধরে একবার পুড়িয়ে নিতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কি অবস্থা দেখো ভাই। গাইস, আমাদের ঘরের একদম সামনে রয়েছে একটা দোকান, কিন্তু এখনো দোকানটা চালু হয়নি। তো আমাদের ঘরের সামনে এইভাবে যদি দোকান চালু হয় তো আমাদের অনেক সুবিধা হবে আর খুবই ভালো হবে। তো চালু হতে দাও, এটা আমার যেটুকু দোকান হবে। আর আমার বাবু এখন গাড়ি চালাইছে। টাটা। টাটা। এই দেখো গাইস, ইঁচড় সিজে গেছে একদম। হ্যাঁ, ভালো সিজেছে, ভালো সিজেছে। আজকে এঁচড়টা এমন ভাবে রান্না করে যেন মাংসের মতন টেস্ট আসে। হ্যাঁ, আমি রাঁধতে জানি না। তো গাইস, আমরা হচ্ছি গরিব মানুষ আর আমাদের ভাবনা অনেক বড়, কিন্তু জানি না আমাদের ভাবনা আর আমাদের মানে লক্ষ্য আমাদের পূরণ করতে পারবো কি না। তবু চেষ্টা করে যাব, আর ভিডিও এইভাবে দিয়েই যাব। কোনোদিন সাকসেস হতে পারবো নাকি সেটাও জানি না,
তো আশা করছি তোমরা সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট করলেই আমাদের মানে সাকসেস খাওয়া যাবে। তো বাস এখন রান্না শুরু করে দিয়েছে এঁচোড়। গরিব মানুষের বউটা দেখো, গরিব মানুষের বড় লোক বউ, করোড়পতি বউ। না এটা থাক কেন, খুলে পড়ে যেতে। গাইস আমাদের রাখা চালটা দেখি বুঝতে পারছো আমাদের অবস্থাটা কি, আমাদের মানে সাংঘাতিক অবস্থা। দেখ চারিদিকে দেখো একদম মাটির রাখা চাল, আর এইখানে দেখো ভাঙা চাল, জল হলেই একদম ঘরেই পড়বে, একটাও বাইরে যাবে না, সব ভেতরে পড়বে। আর ঝোড় হাওয়া যেন না ঢুকে তার জন্য এদিকে দেখো পলিথিন টাঙা আছে, টিন। মাংস ঝোলের মতন বানাইতে হবে এটা। সে বটে কে দেখো গাইস বর্ষা এখন এঁচোড় রান্না শুরু করে দিয়েছে। রান্না একদম একাদে সব কিছু ঢেলে দিয়েছে, মিক্সড হয়ে গেছে। টেস্টি ফুল বানানোর চেষ্টা করছো তো? হবে না কেন, হবে, সব হবে। তো বর্ষা জি এখন এঁচোড় রান্না করছে। তো পুরো একদম কমপ্লিট হোক তারপরে দেখাবো। আমাদের এঁচোড় একদম রেডি, এরকম একদম ঢেলে দিয়েছে, রান্না করে একদম আঁকা ক্লিয়ার। তো চলো এবার আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দিলাম, খুবই টেস্টি হয়েছে, ওই জন্যই চাপাচাপ একদম সব শেষ করে দিয়েছি। দেখো খালি হয়ে গেল পুরো থালা। গাইস আমার রেডি হয়ে গেছি, আমার মানে সব কিছু রেডি হয়ে গেছে। এইও ব্যাগ প্যাকিং হয়ে গেছে, খাবার দাবার খেয়ে রেডি। এবার আমি কাজে বেরোবো, আর আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি এখন। মানে নিজের লক্ষ্যে পৌঁছাইতে গেলে পরে অনেক মেহনত করতে হবে, খাটতে হবে। তো দেখি কত দূর এগোইতে পারি। তো ইউটিউব জার্নিং আমি তো শুরু করে দিয়েছি অলরেডি। তো গাইস আমি ইউটিউবটা আমি চালিয়েই যাব, এটা আমার একদম এইটাই কাজ। অনেক দিনের স্বপ্ন, আমাকে স্বপ্ন পূরণ করতে হবে। তো চলো কাজের সাইডে দেখা হচ্ছে। আমরা কাজের সাইডে এসে ড্রেস ফ্রেস করে একদম রেডি হয়ে গেছি, একদম পুরোপুরি রেডি। আমরা এবার যাব অন্য বিল্ডিংয়ে কাজ করব, যেখানে কাজ করছিলাম কালকে। তো সেখানকেই যাবো আজকেও, মানে কালকে সব বারান্দাগুলো ক্লিয়ার হয় নাই। আর পতাইদা আর আমি দুজনাতেই আছি আজকেও। আর বিয়ে বাড়ি দেখো আজকে খাতম, বিয়ে সব কমপ্লিট কালকেই শেষ। দেখো গাইস ছাদ থেকে একদম কাছেই আম গাছ, আম যা তো পেরে পেরে খাবো। এই দেখো হাতের গোড়াতে আম ভাই। একবার একবার বড় হচ্ছে তারপরে দেখছি নাকি। চলো এই আজকে আমরা রং করছি একদম অফিসের সামনে, মানে একদম নিচে তলাতে। তো সামনে দেখতে পাচ্ছি এখানে অফিস, একদম অফিসের পাশে বারান্দাতে। তো আমাদের এখানে রোলার আর ট্রে রং সব কিছু আছে। তো আমাদের এই বারান্দাটা হয়ে গেল কমপ্লিট। তো এবার উপরে চলে যাব, ফিনিশিং শুরু করব।
বাইরে দিকের ভিউটা দেখো গাইস, বাইরে সব জল টিপ টিপ করে পড়ছে এখন। কাজ ছুটি করে চলে এলাম গাইস, ওইখান থেকে মানে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে চলে এলাম। তো এবার আমরা চান করব। আর এইদিকে মেঘের আবহাওয়াটা দেখো, চরম মেঘ করে রয়েছে আর মেঘও ডাকছে প্রচণ্ড। তো বুঝতে পারছি না কীভাবে ঘর যাব। চান করার পরে তো আমাদেরকে ঘর যেতে হবে। তো একজন এখানে কাছেই বাড়ি, আর আমার বাড়িটা হচ্ছে অনেকটাই দূর। তো যেতে গেলে পরে মনে হয় ভিজেই যাব। তো দেখি কী করা যায়। তো চলো প্রথমে চানটা তো করে দিই আগে, এখনও ব্রাশ এখনও ধোয়া হয় নাই, তো এগুলো এখন ধোবো গা। গাইস আমি টিপ টিপ জলেই ভিজে ভিজে ঘর চলে এসেছি। আর এখন রাত হয়ে গেছে, মোটামুটি 8:30 বাজছে। আর এখন আমি ভাত খাবো, তারপরে এডিটিং করব। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সাপোর্ট করো। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।